মশলা ভিলেজ রান্নাঘর। কুটুমনও আমাদের ভিলেজ রান্নাঘরে চলে এসছে। বন্ধুরা নমস্কার, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন ড্রাই রোস্ট। অবশ্যই পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো চিকেন ড্রাই রোস্ট। তো চিকেন ড্রাই রোস্টের জন্য 500 গ্রাম আমি চিকেন নিয়ে এসেছি। তো সবারই আগে চিকেন ম্যারিনেশন করে নেবো। দিয়ে দেবো লেবু, চামচ লবণ দিয়ে দেবো। লেবু আর লবণ দিয়ে আমি ম্যারিনেশন করে রেখে দিচ্ছি 20 মিনিট। বন্ধুরা পেঁয়াজটা কেটে নেবো, ছোট ছোট কাটতে হবে। তুমি ইয়ে করো, মশলা করো মা ওই গ্লাস। বন্ধুরা এখানে আদা আর রসুন নিয়ে নিয়েছি, আমি থেতো করে নেবো। আর থেতো করলে বেশ অর্ধেকটা থেতো থাকবে, পুরোটা হবে না। বেশ সুন্দর লাগবে খেতে, মুখে লাগবে আর খেতেও দারুণ হবে, তাই একটু থেতো করে নিই। বন্ধুরা কড়াই উনুনটা ধরে গেছি, আমার কড়াইটা বসে দিচ্ছি। বন্ধুরা চিকেন ড্রাই রোস্ট করে যেন নিয়ে নিয়েছি স্টার ইনিশ, ছোটো এলাচ, লবঙ্গ, মৌরি, গোটা জিরে, ছোটো বড়ো এলাচ আর গোটা ধনে, দালচিনি আর 4-5টা শুকনো লঙ্কা। এটা আমি ভেজে নেবো। বন্ধুরা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো আমি। এইটাতে না, ছোটটা একটু ঠান্ডা না হলে তো এটা। বন্ধুরা ঠান্ডা হয়ে গেলে টেস্ট করে নেবো। দিয়ে দেবো সরষের তেল। এই ড্রাই টোস্টের জন্য বন্ধুরা এমন কিছু লাগছে না, ঘরোয়া উপকরণ দিয়ে এটা বানানো হয়ে যাবে আর খুব সহজভাবেই। আর আপনি বাড়িতে যে কেউ এলে তাকে ডিনার হিসেবে খেতেও দিতে পারবেন, এত সুন্দর একটা রেসিপি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো, লাল লাল করে ভেজে দিতে হবে পেঁয়াজটা ভালো করে। ভালো লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। লবণ দিয়ে দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যাবে। বন্ধুরা পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এবারে এখানে আদা রসুন কুটে নিয়েছি, কুটনো আদা রসুন দিয়ে দেবো। বন্ধুরা এরকম করে কুটনো করে দিলে দারুণ টেস্ট আছে, রান্নাটা খুব টেস্ট ভালো লাগে, খেতেও ভালো লাগবে। ভালো করে কষে নেবো। বন্ধুরা পেঁয়াজ আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবারে আমি এখানে মুরগি মাংসটা ঢেলে দেবো।
বন্ধুরা লবণটা ম্যারিনেশনে দিয়েছি, আবার আমি পেঁয়াজে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, আমরা পেস্ট করে দেবো। এবার এটা গুঁড়ো করে নিয়ে আসি। দিয়ে দেবো কড়ি পাতা, জলে ধুয়ে না এক জায়গায় জড়াই লেগে গেছে। এগুলো আমাদের বাগানে লাগিয়েছি বন্ধুরা, ছোট্ট একটা গাছ হয়েছে, তাই একদম টাটকা তুললাম, তুলে রান্নাতে দিলাম। দেখুন বন্ধুরা এখন থেকে কি সুন্দর কালার এসছে। এখানে 6-7টা কাঁচা লঙ্কা, ভালো না হয়েছে লঙ্কাগুলো। বন্ধুরা জল দিইনি, কতটা জল ছেড়েছে, চিকেন সেদ্ধ হতে হতে নিজে নিজে জলটা ছেড়ে দেবে এখন কতটা। এখানে সামান্য একটু হাফ বাটি মতো জল দেবো। ঢাকা দিয়ে দেবো 5 মিনিট। বন্ধুরা দেখুন উপরে থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো। চুমুনও আমার চলে এসে কি কেমন রান্না হচ্ছে বন্ধুরা দেখতে, কোথায় বসে আছে চেপে। কি বলছি তো, দিকে তাকা। বন্ধুরা এবারে যে মেন মশলা যেটা আমি রোস্ট করে করলাম সেই মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা পুরোটা দেবো না, অনেক হয়ে যাবে, অর্ধেকটা দিলাম। এটাই টেস্ট আনবে। আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, দারুণ। লোকটা ঘুম থেকে উঠে যাবে এই গন্ধটার সঙ্গে আসে। বন্ধুরা নামিয়ে দিচ্ছি আমি এবারে। মশলাটা কোথায় রাখবো? এবার বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করে, দেখি চিকেন ড্রাই টোস্ট কেমন হয়েছে। বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, গরম গরম রুটি। এবার খাওয়া দাওয়া করে দেখি, টেস্ট করে দেখি কেমন হয়েছে। গন্ধটা তো খুব সুন্দর বেড়েছে, মনে হয় যে রাত্রেবেলা লোকজন ঘুম থেকে উঠে চলে আসবে। কেমন হয়েছে? দারুণ দারুণ, ভালো হয়েছে। বন্ধুরা দারুণ হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কাল আবার দেখা হবে। বন্ধুরা আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখুন একবার, এত টেস্ট, এত সুন্দর টেস্ট বলা যাবে না, ঠিক আছে? তাও আমি বলছি এত সুন্দর টেস্ট, আপনারা একবার ট্রাই করে দেখুন। তো বন্ধুরা ভিলেজে রান্নাঘরে নতুন নতুন আর ভালো ভালো রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।